নমস্কার। এই ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করার পর আপনাকে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে সবার প্রথমে চলে আসতে হবে ই ডিস্ট্রিক্টের পোর্টালে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সরাসরি সেখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনি কিভাবে আইডি তৈরি করে লগ ইন করবেন আমরা অলরেডি আগের ভিডিওতে দেখেছি, আপনারা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি চেক করতে পারেন। লগ ইন করার পর আপনাকে এই সার্ভিসেসের উপরে ক্লিক করতে হবে এবং এখান থেকে সার্টিফিকেটের উপরে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন ইনকাম সার্টিফিকেট। এটির উপরে ক্লিক করলে আপনি এই ধরনের একটি ইউজার ম্যানুয়াল দেখতে পাবেন। এরপর আপনি এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটি ফর্ম খুলে যাবে। এখানে দেখুন বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। এখান থেকে আপনার স্যালুটেশন সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার ফার্স্ট নেম, এখানে আপনার মিডিল নেম এবং এখানে আপনার লাস্ট নেম লিখে দেবেন। এরপর এই ক্যালেন্ডার বাটনে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটি এখান থেকে দিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থ ওয়াইজ এখানে আপনার বয়স অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। আপনার কাছে যদি আধার কার্ড নাম্বার এবং প্যান কার্ড নাম্বার থাকে তাহলে এখানে লিখে দেবেন, তবে যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া নেই তাই না দিলেও অসুবিধা নেই। এখানে আপনার ইমেল আইডি লিখে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার লিখে ভেরিফাইয়ে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে ভ্যালিডেটের উপরে ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। এরপর দেখুন এখানে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস লিখে দেবেন। তারপর এখানে আপনার পিনকোড বসিয়ে দিলেই কান্ট্রি এবং স্টেট পিনকোড ওয়াইজ অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখান থেকে আপনার সাবডিভিশন সিলেক্ট করবেন। এখান থেকে যদি আপনার গ্রামে বাড়ি হয়ে থাকে তাহলে রুরাল সিলেক্ট করবেন এবং যদি আপনার শহরে বাড়ি হয়ে থাকে তাহলে আরবান সিলেক্ট করবেন। এরপর আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি এরিয়া সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখানে দিয়ে দেবেন। এখান থেকে আপনার গ্রাম বা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। এখান থেকে আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন এবং এখানে আপনার পুলিশ স্টেশনের নাম লিখে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখান থেকে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন। আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে এখান থেকে নট সেমে ক্লিক করে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি একইভাবে ফিল আপ করবেন। তারপর দেখুন বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টস আদার ডিটেলস। এখানে যদি আপনার বয়স 18 নিচে হয়ে থাকে অথবা আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন এবং যদি আপনি মাইনর বা স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে এখান থেকে নো সিলেক্ট করবেন। এরপর এখানে বলা হয়েছে স্পেশাল কেস। আপনাদের ক্ষেত্রে যদি এই অপশনগুলির মধ্যে কোনোটি প্রযোজ্য হয় তাহলে সেটি সিলেক্ট করবেন, না হলে এই নট অ্যাপ্লিকেবলের উপরে ক্লিক করবেন। এরপর দেখুন বলা হয়েছে ফ্যামিলি ডিটেলস। এখানে আপনি আপনার গার্জেনের নাম অ্যাড করবেন। অ্যাড করার জন্য এই অ্যাড রোতে ক্লিক করবেন। রিলেশনশিপে এখানে ফাদার, মাদার অথবা হাজব্যান্ড সিলেক্ট করবেন। এখান থেকে স্যালুটেশন সিলেক্ট করবেন এবং এখানে আপনার গার্জেনের ফার্স্ট নেম, এখানে মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দিয়ে ওকেতে ক্লিক করবেন। এখানে আপনার গার্জেনের নাম দেখতে পাবেন। তারপর এখান থেকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাকে ইনকাম ডিটেলস দিতে হবে। এখানে আপনার মান্থলি ইনকাম লিখে দেবেন। যদি আপনার সার্টিফিকেটে অ্যানুয়াল ইনকাম লেখা থাকে তাহলে সেটিকে 12 দিয়ে ভাগ করে মান্থলি ইনকামটি এখানে লিখে দেবেন। এখানে আপনার কি কারণে ইনকাম সার্টিফিকেট লাগবে সেটি দিতে হবে। যদি আপনার আইটি রিটার্ন বা ইনকাম ট্যাক্স ফাইলের জন্য ভিডিও ইনকাম সার্টিফিকেট দরকার হয় তাহলে এই দুটির মধ্যে যেটি হবে সেটি সিলেক্ট করবেন, না হলে এখানে আদার্সে ক্লিক করবেন। তারপর এখানে আপনার কি কারণে ইনকাম সার্টিফিকেট লাগবে সেটি লিখে দেবেন। যদি আপনার পড়াশোনার পারপাসের জন্য ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে এখানে এডুকেশন লিখবেন এবং যদি চাকরি বা স্কলারশিপের জন্য প্রয়োজন হয় তাহলে জব বা স্কলারশিপ লিখে সেভ বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে সাপোর্টিং ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। আপলোড করার জন্য এই সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করবেন। এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, ডোমিসিয়াল সার্টিফিকেট, রেশন কার্ড বা এগুলির মধ্যে যদি অন্য কোনো ডকুমেন্টস আপনার কাছে অ্যাভেলেবেল থাকে সেটি এখান থেকে সিলেক্ট করবেন এবং অ্যাটাচ ফাইলে ক্লিক করে এই ফরম্যাট এবং সাইজ অনুযায়ী ডকুমেন্টসটি আপলোড করে নেবেন। একইভাবে এখানে আপনার একটি পাসপোর্ট ফটো আপলোড করবেন। এরপর আপনার ইনকাম প্রুফ হিসাবে এগুলির মধ্যে যে ডকুমেন্টসটি অ্যাভেলেবেল থাকবে সেটি এখান থেকে সিলেক্ট করে অ্যাটাচ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটি আপলোড করবেন। এছাড়াও আপনার ইনকাম সার্টিফিকেট রিলেটেড যদি অন্য কোনো ডকুমেন্টস থেকে থাকে তাহলে এই আদার্স ডকুমেন্টসে অ্যাটাচ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটি আপলোড করে নেবেন এবং এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে ডকুমেন্টসগুলি সেভ করে নেবেন। এখান থেকে প্রিভিউতে ক্লিক করে আপনার দেওয়া তথ্যগুলি ভালো করে মিলিয়ে নেবেন। তারপর এখানে সাবমিটে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে রাখবেন। এরপর আপনার 1 থেকে 2 দিনের মধ্যে ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর আপনি পুনরায় লগ ইন করে এই ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখান থেকে এই ডাউনলোড সার্টিফিকেটের উপরে ক্লিক করে আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো এভাবেই খুব সহজেই আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।